আমি কোথায় যাচ্ছি? আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আপনাদের প্রাণের শহর ভোলা। ভোলা শহরটা খুবই অসাধারণ, খুবই সুন্দরতম। ভোলাবাসীকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ভোলার মানুষকে খুবই ভালোবাসি। সবাই ভালো আছে। সব লোকই অন্যরকম, কিন্তু ভোলার লোক খুবই অন্যরকম। তারা খুবই সুন্দর এবং মানুষকে অতিথি আপ্যায়নে তারা সেরা। যে কারণে আমি ভোলা যাচ্ছি, সে কারণে ভোলা নিয়েই কথা বলবো, কারণ তাদের নিয়েই কথা। তো ভোলা যেতে হলে অবশ্যই নদীপথে যেতে হবে, সেটা তো সবাই জানেন। তো আমি রওনা দিলাম ভোলার উদ্দেশ্যে। তো ভোলা ঘুরে দেখার মজাটাই আলাদা, কারণ সেই নদী যেতে সময় লাগবে প্রায় 40-45 মিনিট। একটা নদী ভ্রমণ, একটু শহর ভ্রমণ, সব কিছু মিলিয়েই আমি আপনাদেরকে পুরো ভোলাটা দেখিয়ে দিব। আজকে আমার এটাই ভালো লেগেছে এবং সবথেকে বেশি ভালো লাগে নদী। নদী 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 নিয়ে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভিডিও দিছি, যেগুলো আপনাদের খুব ভালো সাড়াও পেয়েছি। সবাই নদী দেখতে পছন্দ করে, আর নদীটা গোধূলিবেলা দেখলে তো আরও কথাই নাই, যে কত সুন্দর লাগে সেটা তো আপনারাই জানেন। তো নদীর দৃশ্য কিন্তু সব থেকে সুন্দর আসে। আমি চলে আসলাম আপনাদের ভোলা। ভোলা এখানে ওঠার পরেই যে জিনিসটা আমি দেখালাম, যে এই নদী থেকেই কিন্তু আমি এদিক থেকে এসেছি, সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। এখানে ওঠার পরে আপনি প্রথমে যে জঞ্জালে পড়বেন, সেটা হচ্ছে কি, এখানে ওঠার পরেই আপনি গাড়ি পাওয়া যায় না, অটোরিকশা পাওয়া যায় না। এখানে গাড়ি কম থাকে, কারণ এখানে ফেরিঘাট, তো এই কারণে গাড়ি কম থাকে। ওপাশে লঞ্চ ঘাট আছে, সেখানে বেশি থাকে। তো তারপরও আমি একটা অটোতে উঠলাম, উঠে আমি ভোলা সদরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে পীরগঞ্জ, এরপরে ভোলা সদর। তো যাক, আমি গাড়ি একটা পেয়ে গেলাম, আমি রওনা দিলাম অটোরিকশাতে। রাস্তাটা খুবই অসাধারণ এবং খুবই সুন্দর। রাস্তাটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর ভোলার রাস্তাঘাট খুবই অসাধারণ, একদম বড় এবং খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা ভোলা সদরে চলে আসলাম। এখানে আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে, যেটা দৃষ্টিনন্দন। এখানে সবাই চোখ যাবে, খুবই সুন্দরতম একটা জায়গা। তো আমরা চিন্তা করলাম যে ভোলাটা আমরা ঘুরে দেখি, পুরো ভোলাই। আর বিষয় হচ্ছে চানাচুর। চানাচুর দেখলে অনেকেরই মাথা ঠিক থাকে না, আমারও ঠিক থাকে না, কিন্তু আমি খাইনি। তো আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য রওনা দিলাম ভোলা কাচ্চি ডাইন। ভোলা আসছি আর কাচ্চি ডাইনে খাবো না, সেটা তো হয় না। কিন্তু কাচ্চি ডাইনের একটু আচার ব্যবহার একটু ভালো লাগে নাই। আর কাচ্চি ডাইন মানেই ভোলা। ভোলাতে একটা কাচ্চি ডাইনি আছে, যেখানে সবাই যায়। এখানে আমরা বসে দুপুরে লাঞ্চ শেষ করলাম। কাচ্চি ডাইনে লাঞ্চ শেষ করে নেমে এরপরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা কোন দিকে যাব। তো ভোলা মানেই নদী, নদী, নদী। তো চলেন আমরা যাই, আজকে আমরা নদী দেখব। নদী দেখতে সব থেকে ভালো লাগে। এরপরে আমরা শহর ছেড়ে নদীর উদ্দেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করতেছি, দেখি কোন দিকে গেলে ভালো হয়। আমি আসলে ভোলা সদরে কখনো ওরকম ঘুরিনি এবং যাইনি, যে কারণে আমার বন্ধুই আমাকে এই নদীর পাড়ে নিয়ে এসেছে। আসলে সত্যি অসাধারণ। এখান থেকে দেখুন, ক্যামেরাটা ধরার পর আমার কাছে খুব ভালোই মনে হয়েছে যে কত সুন্দর হতে পারে একটা নদীর পাড়। আর নদীর পাড় কিন্তু আসলেই অসাধারণ। আর যত দেখবেন ততই মন ভরে যাবে। নদী দেখবেন, নদী সাগরের মতো মনে হবে, মাঝে কোনো চরও নাই। তাইলে মনে করেন যে নদীটা কত বড় হতে পারে। এখানে কিছুক্ষণ আড্ডা দিলাম, বাতাস খেলাম, তারপরে আবার রওনা দিলাম। এখানে সামনে গেলেই পার্ক আছে, যেমন এই পার্কে আমরা চলে আসলাম। পার্ক, এই পার্কটা খুব সুন্দর। এখানে প্রচুর মানুষ আসে, এখানে টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু আমাদের লাগে নাই। এই বন্ধুর সাথে আমি চলে এসেছি এখানে। বন্ধু আসলে আমারে পুরো ভোলাটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছে। ওর ওই দিন সব সময়টাই আমার পিছনে ব্যয় করেছে, যেটা আমার কাছে খুব ভালোই লেগেছে। ওকে আন্তরিকভাবে ধন্যবাদ, কারণ ওই বন্ধু না থাকলে আমার এত কিছু ঘুরে দেখা কখনোই হতো না, আর আমি এত জায়গা কখনো চিনিও না। তো এই পার্কটা আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে পার্ক মানেই নদীর পাড়, নদীর পাড় মানেই পার্ক। আর নদীতে বেশি মানুষ ঘুরতে যায় না, কিন্তু নদীর পাড়ে, পার্কে নদী দেখার জন্য, নদী উপভোগ করার জন্য প্রচুর পরিমাণে মানুষ পাবেন এখানে। এখানে দেখুন, যেদিকে ক্যামেরা ধরবেন সেদিকেই নদী, সেদিকেই ভাল লাগে। তো আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগছে। এটা হচ্ছে পুরো একটা পার্ক, এখানে একটাই পার্ক। এই পার্কেও প্রচুর পরিমাণে মানুষ আসে। তো আমরা এই পার্কটা দেখার পরে আমরা সামনে আরো যাব, এরকম আমাদের প্ল্যান আছে। কিন্তু প্ল্যানটা আসলে আমি জানি না, আমার বন্ধুই জানে। তো আমরা এই পার্কটা শেষ করে আমরা আবার আরেকটা সামনে পার্কে এসেছি।